বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানীয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আপনাদের সঙ্গে ভালো আছেন। সম্মানীয় দর্শক মণ্ডলী, একটি বিষয় নিয়ে একটি সংবাদ বিশ্লেষণ বলা হয়ে থাকে, সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আপনারা সবাই অবগত আছেন, সদ্য সমাপ্ত হওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন এবং তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে হারিয়েছেন সামান্য ব্যবধানে। অবশ্যই কন্টেস্ট হয়েছে এবারে নির্বাচন। আর আপনারা সবাই অবগত আছেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিগত 5 বছর আগের বছরও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে জো বাইডেন, পরবর্তীতে তিনি আবার প্রেসিডেন্ট হলেন। অনেক কাঠখোট্টা, অনেক পরিশ্রমের মাধ্যমে তিনি আবার তার হারানো হোয়াইট হাউস ফিরে পেলেন। অবশ্যই পরিশ্রম গুরুত্বপূর্ণ এবং অনেক কৌশল তিনি অবলম্বন করেছিলেন। তিনি প্রথমে হচ্ছেন একজন মার্কিন টিভি তারকা, একজন জনপ্রিয় উপস্থাপক, কমেডিয়ান, তো একজন শিল্পী সংস্কৃতি মনা, যার কারণেই তার ট্রাম্পের কিন্তু সারা বিশ্বে অনেক জনপ্রিয়তা আছে এবং তার ফেসটি অনেক গ্লেসি এবং তিনি অনেক স্মার্টভাবে থাকেন। দেখবেন তিনি যে সবসময় সাদা শার্ট পরিধান করেন, কোট টাই, লাল টাই, এবং তাকে অনেকটা স্মার্টনেসই পরিচয় বহন করে। আর সাম্প্রতিক সময় যে ইসরায়েল এবং হামাসের যে যুদ্ধ, সেই যুদ্ধের যে বার্তা তিনি দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে তিনি বিজয়ী হলে কয়েক ঘন্টার মধ্যেই যুদ্ধ থামাতে সক্ষম হবে। এখন মুসলিম বিশ্ব তার সেই বাণীর দিকেই তাকিয়ে আছে। অবশ্য ট্রাম্পের যে 5 বছর ছিল তার যে শাসনামল, সেই হিসাবে তাকে শান্তিকামী বলা যেতে পারে, কারণ ট্রাম্প যুদ্ধ পছন্দ করেন না। তিনি যখন ক্ষমতা এসেছিলেন তখন ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করেছিলেন মার্কিন সৈন্য, যার ফলে 20 বছর ধরে যে মার্কিন সৈন্য ইরাকে ছিল সেটি প্রত্যাহার করা হয়েছিল ট্রাম্পের এই নীতির কারণে। আর বর্তমানে যে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ চলছে, এটিও হয়তো বন্ধ হয়ে যেতে পারে, আশার আলো দেখা যাচ্ছে। কারণ আমরা যেটা বিশ্লেষণ করতে পারি, রাজনৈতিক বিশ্লেষণ আন্তর্জাতিক, যে ট্রাম্প অবশ্যই শান্তিকামী এবং তিনি আশা করা যায় তিনি যুদ্ধ বন্ধ করে দিবেন এবং শান্তির বার্তা নিয়ে আসবেন বিশ্বের বুকে। আর মার্কিন নীতি পরিবর্তন হয় না খুব একটা, কারণ এটা নির্ভর করে ব্যক্তির উপরে। তারপরও অনেকটা সহনশীল হবেন আশা করি, কারণ তিনি, আপনারা জানেন যে উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন, শান্তি সম্পর্ক। সিঙ্গাপুরে কিম জং ইয়ানের সাথে সাক্ষাৎ করেছিলেন। এটা ট্রাম্পের জন্য একটা ইতিবাচক বলা যেতে পারে। তো সেই হিসাবে বিবেচনা করা যায় ডোনাল্ড ট্রাম্প অবশ্যই শান্তি স্থাপন করবেন বিশ্বে, এবং শুধু বিশ্বে বলতে আপনার মধ্যপ্রাচ্যও শান্তি স্থাপন তো করবেনই, দক্ষিণ এশিয়াও শান্তি স্থাপন করবেন, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান যেখানে রয়েছে মার্কিন নীতি, তিনি অবশ্যই অটল হবেন। তিনি ভারত ভ্রমণ করেছিলেন, আপনারা জানেন। তো আশা করা যায় যে তিনি একটি শান্তি প্রতিষ্ঠা করবেন সারা বিশ্বে। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের ট্রাভেল কিংডম ইউটিউব চ্যানেল পেজটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন শেয়ার করুন এবং আপনাদের মতামত শেয়ার করুন। আল্লাহ হাফেজ।